আমাদের সামাজিক অধঃপতনের কারণ। বর্তমানে আমাদের সমাজে যে অধঃপতন চলছে তার অন্যতম কারণ হচ্ছে নেতৃত্বের অভাব। রাষ্ট্র, সমাজ, পরিবার সর্বত্র দক্ষ, যোগ্য ও সৎ নেতৃত্বর চরম অভাব। এরপরে দেখা যায় সমাজে সর্বত্র স্বার্থপরতা। প্রত্যেকটি নেতৃত্বশীল জায়গা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা সবাই যেন স্বার্থপর হয়ে গেছি। নিজের স্বার্থ ছাড়া সমাজের বা দেশের কোনো স্বার্থ আমরা উপলব্ধি করতে পারছি না। তৃতীয়ত, ব্যক্তিবন্দনা বা ব্যক্তি পূজা। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে সর্বত্র যেন ব্যক্তি বন্দনায় আমরা সবাই ব্যস্ত। এখানে অতি মূল্যায়ন হচ্ছে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় অবমূল্যায়ন হচ্ছে। ব্যক্তি বন্দনার কারণে সমাজে দিন দিন অধঃপতনের লক্ষণ দেখা যাচ্ছে। এরপরে দেশের সাংস্কৃতিক চর্চার চরম অভাব। দেশে একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে সাংস্কৃতিক চর্চা চলে গিয়েছে। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া একদম গ্রাম থেকে গ্রামান্তরে সাধারণ মানুষ কেউ আর দেশের সাংস্কৃতিক চর্চার ভিতরে নাই, যার ফলে সমাজের একটা পচন বা পতন দেখা যাচ্ছে। এরপরে আছে খেলাধুলার চর্চা। খেলাধুলা নাই বললেই চলে। আগে দেখা যেত গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তাদের শৈশব কাটাতো। এখন আর ছেলেমেয়েরা খেলাধুলা করে না। তাদের সমাজ আর খেলাধুলার পরিবেশ রাখেনি। তারা এখন শুধু লেখাপড়া, ভিডিও গেম, মোবাইল গেম নিয়ে ব্যস্ত। পরিশেষে শ্রেণী বৈষম্যতা আমাদের সমাজের অধঃপতনের অন্যতম কারণ। শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে সর্বত্র যেন আমরা শ্রেণী বৈষম্যতা দেখতে পাচ্ছি। একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীরা বা ছেলেমেয়েরা তারা শিক্ষা দীক্ষায়, সাংস্কৃতিক ক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, কিন্তু একদম রুট লেভেলে সাধারণ পর্যায়ে মানুষ আর কেউ তাদের সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না। একটা নির্দিষ্ট শ্রেণী সমাজের নিয়ন্ত্রণ রাখছে। এসব কারণেই আমাদের সমাজ আজ অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। আসুন আমরা সবাই মিলে সমাজের উন্নয়নে, সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখি।